আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে কোরআনে কারীম নাযিল করেছেন। এই বিষয়টি আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আল-বাকারার 185 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস এমন একটি মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই মাসটির ফজিলত বৃদ্ধির পিছনে মূল যে কারণ সেটি হলো এটি কোরআন নাযিলের মাস, কোরআন অবতীর্ণের মাস। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম এবং কোরআন দুটিকে একসাথে ফজিলত বর্ণনা করে বলেন, as-siyamu wal qur'anu yashfa'ani lil 'abd। সিয়াম এবং কোরআন এই দুটি বান্দার জন্য শাফাআত করবে। সিয়ামও বান্দার জন্য, সিয়াম পালনকারীর জন্য শাফাআত করবে, আবার কোরআন এটিও বান্দার জন্য শাফাআত করবে। অর্থাৎ রমাদানের সাথে সিয়ামের সাথে কোরআনে কারীমের গভীর সম্পর্ক। লাইলাতুল কদরের এত ফজিলত, যে ফজিলত আমরা সবাই জানি, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজারো মাসের চাইতে একটি রাত্রে লাইলাতুল কদর অনেক বেশি উত্তম, অনেক বেশি কল্যাণকর। কেন কল্যাণকর? এরও পিছনে মূল যে কারণ সেটি হলো কোরআনে কারীম নাযিল হওয়া। এই কারণে সূরা আল কদরের শুরুতে ফজিলত বর্ণনা করার আগেই আল্লাহ পাক বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমি অবশ্যই এই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। আগে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করার আগে বলছেন যে আমি এই কোরআন নাযিল করছি ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত্রিতে। সূরা আদ-দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রির ফজিলত বর্ণনা করে সেখানে আল্লাহ পাক বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কিতাবে মুবিনের কসম করে পরে বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আমি এই কোরআনকে নাযিল করেছি এক বরকতময় রাত্রিতে। লাইলাতুল কদরের আরেক নাম লাইলাতুল মুবারাকাহ। লাইলাতুল মুবারাকাহ বরকতময় রাত্রিতে আমি এই কোরআন নাযিল করেছি। অর্থাৎ লাইলাতুল কদরের যত ফজিলত, এই ফজিলতের মূলে হলো কোরআন নাযিল হওয়া। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমাদান মাসে, কোরআনে কারীম নাযিলের মাসে কোরআন নিয়ে বসার, কোরআনে কারীমের ইলম চর্চা করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য আবারও আল্লাহ পাকের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই অল্প সময়ে প্রথমে সূরা আল ফুরকানের শেষ দিকের কয়েকটি আয়াতে কারিমা আমরা সংক্ষিপ্ত তাফসীর করব। এরপরে কয়েকটি আয়াতে কারিমা, যে আয়াতগুলো দিয়ে আমাদের সমাজে অপব্যাখ্যা হয়ে থাকে, যে আয়াতগুলোকে অপব্যাখ্যা করে শিরকের দরজা খোলা হয়, এরকম কয়েকটি আয়াতে কারিমা আমরা আলোচনা করে আমাদের আজকের তাফসীর শেষ করব ইনশাআল্লাহ। প্রথমে আসি সূরা আল ফুরকানের শেষ দিকে গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত
63 নম্বর আয়াতে কারিমা থেকে শেষ দিকের যে আয়াতগুলো, এই আয়াতে কারিমাগুলা একজন মুমিনের জন্য, ইমানদারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। একজন ইমানদার, একজন মুমিন, তিনি অবশ্যই চাইবেন যে তিনি যেন ইবাদুর রহমানদের অন্তর্ভুক্ত হন। আমরা সকলে চাই যে আমরাও যেন ইবাদুর রহমানদের অন্তর্ভুক্ত হই, এবং ইবাদুর রহমান হইতে পারলে কি পুরস্কার, কি জাযা, সেটা আল্লাহ এখানে বর্ণনা করেছেন। তো এই কারণে ইবাদুর রহমান হইতে হইলে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, কি কি গুণ থাকা দরকার, সেই গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। এই কারণে আমরা প্রথমে শুনবো যে আমরা ইবাদুর রহমান হওয়ার জন্য এই গুণগুলো আমরা অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা আল ফুরকান, এই সূরাটি কোরআনে কারিমের একটি গুরুত্বপূর্ণ সূরা। মাক্কি যুগের সূরা, এটি মাক্কি যুগে অবতীর্ণ, অর্থাৎ হিজরতের আগে এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। ফুরকান, ফুরকান মানে হলো সত্য মিথ্যা, হক এবং বাতিলের পার্থক্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, যে আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, তাকওয়ার ভিত্তিতে জীবন যাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবচেয়ে বড় নিয়ামতটা দেন ফুরকান। ফুরকান আল্লাহ পাকের একটা বড় নিয়ামতের নাম। এটি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেন না। ফুরকান পাওয়ার প্রথম শর্ত ঈমান। প্রথমে ঈমান বিশুদ্ধ হতে হবে, তারপরে তাকওয়া। ঈমান এবং তাকওয়া এই দুটি যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহা পুরস্কার ফুরকান দান করবেন। সূরা আল আনফালের 29 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানওয়ালাগণ, ইন তাত্তাকুল্লাহা, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়া অবলম্বন করে জীবন যাপন করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফুরকান দান করবেন। সুবহানাল্লাহ। তোমাদেরকে আল্লাহ পাক ফুরকান দিবেন। ফুরকান আল্লাহ পাক যাকে দিবেন, তিনি সত্য মিথ্যা, হক বাতিল চিনতে পারবেন। ফুরকান যদি আল্লাহ পাক না দেন, তো ওনার কাছে বস্তা বস্তায় এলেম থাকলেও হক আর বাতিল চিনতে পারবে না। হক বাতিল চিনার যে যন্ত্র, যে মেশিন, এটার নাম হলো ফুরকান। এটা দেওয়ার জন্য আল্লাহ পাক এলেমকে শর্ত করেন নাই। আল্লাহ বলেন নাই ইমানদারগণ, তোমাদের এলেম বেশি থাকলে আমি তোমাদেরকে ফুরকান দিয়ে দিব, এটা কিন্তু বলেন না। শর্তটা দিচ্ছেন কি, ইন তাত্তাকুল্লাহা, শর্ত হলো তাত্তাকুল্লাহ, যদি তুমি তাকওয়া অবলম্বন করো তাহলে তোমাকে এই নিয়ামত দেওয়া হবে। তাহলে বোঝা গেল এলেম এখানে শর্ত না। এজন্য দেখা যায় অনেক ব্যক্তি এলেম আছে কিন্তু হক বাতিল চিনে না, বাতিলের পক্ষে শক্ত হয়ে তারা। যুগে যুগে, একেবারে এখন যুগে যুগে দেখা গেছে অনেক এলেমওয়ালা কিন্তু বাতিলের সাথে, বাতিলের পক্ষে, শিরকের পক্ষে, বেদাতের পক্ষে, বাতিলের পক্ষে থাকে। এমনকি আমাদের দেশে যখন আপনার শাহবাগে নাস্তিক মুরতাদদের, নবী বিদ্বেষীদের আন্দোলন চলছে, সেখানে কিন্তু বড় বড় আলেম গেছে না, যেখানের ব্যাপারে কারো দ্বিমত নাই, এটাতে বাতিল, এরা যে বাতিল, এই ব্যাপারে পৃথিবীর কারো দ্বিমত নাই। ওই সময় শাহবাগে যারা
আন্দোলন করছে, যারা এখানে আসছে, এরা তো সব বাতিল, এ ব্যাপারে পৃথিবীর কারো সন্দেহ নাই। কিন্তু সেই জায়গায় আমরা দেখছি আলেম গেছে, আবার বড় বড় আলেম, শোলাকিয়া ঈদগাহ ময়দানে সবচেয়ে বড় ঈদগাহ ময়দানের প্রতীক, উনি ওখানে সামনে ওখানে যায়, উনি এত আনন্দ পাইছে, এত খুশি হয়েছে। তাহলে বোঝা গেল এলেম থাকলে হক বাতিল চিনবে, এটা জরুরি বিষয়। আল্লাহ পাক এলেম দিতে পারেন, কিন্তু তাকে ফুরকান দেন। ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার মধ্যে তাকওয়া থাকে, আল্লাহর বিশেষ নিয়ামত স্বরূপ আল্লাহ পাক ফুরকান দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় দোয়া করতে হবে, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা, হে আল্লাহ আমাকে হককে হক হিসাবে চিনা, আল্লাহ আমাকে তৌফিক দেন। আবার ছিলাম এরকম ওয়ারযুকনা ইত্তিবাআ, ওই হকের জন্য আমি ইত্তিবা করতে পারি, অনুসরণ করতে পারি, সে তৌফিক দেন। ওয়া আরিনাল বাতিলা বাতিলান, বাতিলকে যেন আমি বাতিল হিসাবে চিনতে পারি। ওয়ারযুকনা ইজতিনাবা, বাতিল থেকে যেন বেঁচে থাকতে পারি, দূরে থাকতে পারি, সেই তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করতে হবে, চাইতে হবে, কারণ এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। এটা না দিলে আপনি হক বাতিল সত্য মিথ্যা চিনতে পারবেন না। তো এই সূরাটির নাম রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল ফুরকান। অনেক জিনিসের নাম ফুরকান, কোরআনে কারীমেরও আরেক নাম ফুরকান। সূরা আল বাকারার 185 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক রমাদান মাসে কোরআন নাযিল করেছেন, এই ঘোষণা দিয়েছেন, সেখানেই বলছেন বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনকে নাযিল করা হয়েছে ফুরকান হিসেবে, মানে সত্য মিথ্যা, হক বাতিলের পার্থক্যকারী হিসেবে কোরআন নাযিল করা হয়েছে। অর্থাৎ কোরআনের মানদণ্ডে ঠিক করতে হবে এটা কতটুকু হক, কতটুকু বাতিল। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যারা হক, আহলুল হক, তাদের একটা নাম রেখেছেন ইবাদুর রহমান। আসলে জমিনের যত বান্দা আছে সবই তো আল্লাহর বান্দা, আর কারো বান্দা তো হইতে পারে। তাহলে আল্লাহ পাক বিশেষ করে কিছু বান্দাকে কেন বললেন? যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার নিসবত করা হয়, সম্পর্ক করা হয়, তখন মর্যাদা বেড়ে যাবে। এই জন্য তাওহীদের কালেমা, যেটা কালেমাতুত তাওহীদ, কালেমাতুত তাওহীদের আরেক নাম কালেমাতুল্লাহ, আল্লাহর কালেমা। কোরআনে কারিমের মধ্যে দেখবেন অনেক জায়গায় আছে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আসিসুন হাকীম। কালিমাতুল্লাহ, এই কালিমাতুল্লাহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কালিমা। তো পুরা কোরআনে তো আল্লাহর কালিমা, পুরা কোরআনে কালিমাটা আল্লাহর কালাম, আল্লাহর কথা। লা ইলাহা ইল্লাল্লাহকে বিশেষ করে কেন কালিমাতুল্লাহ বলা হয়েছে? ওই কালেমাটার গুরুত্ব বাড়ানোর জন্য, এটা আল্লাহর সাথে সম্পর্ক করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহর সাথে নিসবত করে খলিলুল্লাহ, আল্লাহর খলিল, তাদের মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহর সাথে সম্পর্ক করা হয়েছে। এই জন্য যখন বলা হয় ইবাদুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা বললে যারা আল্লাহকে মানে না তারা বের হয়ে, কিন্তু তারাও কিন্তু আল্লাহর বান্দা। কিন্তু যখন আল্লাহর সাথে সরাসরি নিসবত হয় তখন কিন্তু ওই মানুষগুলো বের হয়ে যায়। ঠিক একইভাবে ইবাদুর রহমান, রহমানের বান্দা যখন বলা হবে তখন রহমানের মনোনীত বান্দা, রহমানের পছন্দনীয় বান্দা, রহমানের মহব্বতের বান্দাদেরকে বোঝানো। আল্লাহ পাক বলেন ওয়া ইবাদুর রহমান, আমি রহমানের বান্দা হলো তারাই
মানে আমার বিশেষ বান্দা, মহব্বতের বান্দা, পছন্দের বান্দা কারা? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপরে চলাফেরা করে ভদ্রভাবে, নম্রভাবে, শালীনভাবে। দেখেন চলাফেরার কত গুরুত্ব, জমিনের উপরে হাঁটা চলার কত গুরুত্ব। একজন মানুষের জমিনের উপরে চলা হাঁটা দেখে বোঝা যাবে মানুষটার মধ্যে তাকওয়া কতটুকু আছে, দিন কতটুকু আছে, মানুষটা কোন লেভেলে, এটা বোঝা যাবে। দেখবেন রাস্তা দিয়ে হিজড়ারাও হাঁটে, হাঁটার সময় কি অবস্থা করে। তারপরে রাস্তা দিয়ে সন্ত্রাসীও হাঁটে, দেখবেন তার হাঁটার ভঙ্গি দেখলে বোঝা যায়। এইভাবে জমিনের উপরে কত মানুষ কত ভাবে হাঁটে। আবার মহিলাদেরও দেখবেন এক একজনের হাঁটা চলা এক এক, হাঁটা চলা দেখে বোঝা যায় মহিলাটা আসলে কোন ধরনের, কিরকম, ভালো না খারাপ না তাকওয়া বা। এই হাঁটার মধ্যে অনেক কিছু নির্ণয় করা হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন রহমানের বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য যেটা বলছেন সেটা হলো কি? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা জমিনের উপরে চলাফেরা করে অত্যন্ত নম্রভাবে, ভদ্রভাবে, শালীনভাবে, অর্থাৎ দেখলে বোঝা যায় এগুলো ভালো মানুষ। এইভাবেই জমিনের উপরে চলাফেরা করে। তার অর্থ হলো স্বাভাবিক গতিতে, স্বাভাবিক ভঙ্গিতে চলাফেরা করে। তার মধ্যে কোনো অহংকারী ভাব, দম্ভ, অহংকার এগুলোর কিছু থাকে না। আর ইবাদুর রহমানেরা চলতে ফিরতে আবার একেবারে দুর্বল হয়ে চলে না, মানে দুর্বল হয়ে চলা এটাও মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শক্তিশালী মুমিন খুব মহব্বতের, প্রিয় বান্দা। এই জন্য ইচ্ছা করে অসুস্থ হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া এটা আল্লাহর পছন্দনীয় না। আবার সুস্থ মানুষ আপনি একবারে দুর্বলের মতো হাঁটতেছেন, এটাও আল্লাহর পছন্দনীয়। ইমানদার মুজাহিদের মতো হাঁটবে, অহংকার থাকবে না, কিন্তু সে হাঁটবে মানে মুজাহিদের মতো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার উমরায় আসলেন, প্রথমবার তো 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়া সন্ধির সময় উমরা করতে দেওয়া হয়নি। চুক্তির পরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উমরা করতে আসলেন, তখন সবাই বলতেছে যে এরা দুর্বল হয়ে গেছে। মদিনায় যাওয়ার পরে এরা রোপেয়া দিয়ে ধরে সব দুর্বল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা তো প্রথম যে তাওয়াফটা করব, তাওয়াফের প্রথম 3 চক্করে কি করতে হবে? রমল করতে হবে। এবং রমলের জন্য এবং ইত্তেবা, যে ডান কাঁধ খোলা, মানে ডান কাঁধ দেখাইতে হবে না। আমরা যে মুজাহিদ ডান কাঁধ খুলে রাখে, বীর দর্পে সাহাবায়ে কেরাম প্রথম 3 চক্কর তাওয়াফ করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ। মুশরিকরা যাতে দেখে মনে করে যে আমরা দুর্বল হইনি, আমরা এখনো শক্তিশালী আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন একদিন এক যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে। যুবক মানুষ এটা হাঁটতেছে এত দুর্বল যেন সে পড়ে যাবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরছেন, ধরে জিজ্ঞাসা করলেন, তুমি কি অসুস্থ? তুমি এইভাবে হাঁটতেছো কেন? যুবক বলল যে আল্লাহ পাক কোরআনে বলছেন ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি জন্য দুর্বল হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি আল্লাহর কোরআনের ভুল ব্যাখ্যা করছো, সঠিকভাবে কোরআন বুঝো নাই। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে লাঠি ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আজকে তুমি প্রথম এবং নতুন হওয়াতে তোমাকে আমি শাস্তি দিলাম না, কিন্তু আল্লাহ পাক কোন যুবককে এইভাবে দুর্বল হয়ে হাঁটতে বলেন না এই আয়াতে। এখানে হাওনা মানে তুমি ভদ্রভাবে, শালীনভাবে, নম্রভাবে হাঁটবে, কিন্তু দুর্বল ভাবে হাঁটা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এখানে ব্যাখ্যা দিলেন যে ইবাদুর রহমানরা হাঁটবে স্বাভাবিক গতিতে, মুজাহিদের মতো হাঁটবে, দুর্বল ভঙ্গিতে না, কিন্তু তার হাঁটার মধ্যে, চলার মধ্যে কোনো অহংকার, দম্ভ এগুলো থাকবে না। 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ পাক বলেন
وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। এদের 2 নম্বর বৈশিষ্ট্য, এরা জাহেলদের সাথে খামাখা সময় নষ্ট করে না। জাহেলেরা যখন তাদের সাথে তর্ক বিতর্ক শুরু করে তখন ক্বালু সালামা, তাদেরকে বলে যে সালাম, তোমার হালে তুমি থাকো, আমার হালে তুমি সময় নষ্ট করার দরকার। তাহলে এখানে আল্লাহ কাদেরকে জাহেল বলছেন? জাহেল কারা? জাহেল চিনতে হবে। জাহেল না চিনলে তো আপনি তো আপনার মতের বিরুদ্ধে গেলে আপনি বলবেন যে জাহেল। আগে জাহেল চিনা জরুরি। মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাইলেন একটা গাভী জবাই করার জন্য। তার কওমকে এসে বলে ইসরাইলকে বললেন ফাসবাহু বাকারা, আল্লাহর নির্দেশ ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাসবাহু বাকারা, আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা একটা গাভী জবাই করো। এখন এরা জিজ্ঞেস করে এটার রং কেমন হবে, এটার বয়স কেমন হবে, এটাকে হাল চাষ করানো হবে না কেমন হবে। তো তখন মুসা আলাইহিস সালাম বললেন আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর কাছে পানা চাই জাহেলদের অন্তর্ভুক্ত হওয়ার থেকে। অর্থাৎ এই লোকগুলাকে মুসা আলাইহিস সালাম বললেন জাহেল, অর্থাৎ এরা যে কাজটা করছে এটা জাহালতি কাজ। জাহালত মানে লেখাপড়া জানে না এরকম, লেখাপড়া না জানলে তাকে জাহেল বলে। বর্তমানে কিন্তু আপনার অশিক্ষিত বলাও নিষেধ। এখনকার আধুনিক পরিবেশে যারা লেখাপড়া জানে না তাদেরকে কিন্তু অশিক্ষিত বলা হয়। কি বলতে হয়? যে হ্যাঁ, স্বশিক্ষিত। মানে আসলে কিন্তু যে লোকটা কৃষি কাজ করে সে অশিক্ষিত না। ওই কৃষিকাজ আপনি জানবেন না, আপনি ওখানে গেলে ফেল করবেন। সে কিন্তু ওটাতে পিএইচডি করে ফেলছে। সে ওই কৃষিকাজে পিএইচডি, এটাও শিক্ষা, ওইটাও একটা শিক্ষা। এই জন্য সে কিন্তু অশিক্ষিত। মানে আপনি নাম না লিখতে জানলে বা বই না পড়তে পারলে সে অশিক্ষিত। শিক্ষাটা অনেক বিস্তৃত। এখন জাহিলি যুগ, আমরা যেটাকে বলি জাহিলি যুগ, জাহিলি যুগের লোকেরা লেখাপড়া জানতো না, জানতো মানে কি আমাদের থেকে বেশি জানে। তারা কবিতা ছাড়া কথা বলতো না। মা কবিতা দিয়ে কথা বলতো, ছেলে কবিতা দিয়ে কথা বলতো, পরিবারের সবাই কবিতা দিয়ে কথা বলতো। তারপরে তারা গোবর পরীক্ষা করে বলে দিতে পারতো যে এটা কোন এলাকা থেকে আসছে। এরা মানে আপনার সাথে একটা ঘোড়া নিয়ে গেছেন বা ওট নিয়ে গেছেন, তো ওটের গোবর আছে না, এর গোবর টেস্ট করে এরা বলে দিতে পারতো আপনি কোন এলাকা থেকে আসছে। ওট এটা কোন এলাকার খেজুর খাইছে, হ্যাঁ ওই এলাকার খেজুরের পরীক্ষা করে বলতে, এরা পরীক্ষা করে বলে দিতে লোক এগুলো অমুক জায়গা থেকে আসছে, অমুক জায়গা। তাহলে ওদের বিজ্ঞান কত ছিল, আমার পায়ের চাপ ধরে তারা ঠিক করতে পারত। আরো অনেক বিজ্ঞান ছিল এদের মধ্যে। আমরা এখন বিজ্ঞান প্রিন্টের আধুনিক বিজ্ঞানে গেছি, ওই সময় ওদের কাছে বিজ্ঞান প্রিন্টের আরো উন্নত প্রযুক্তি ছিল, সে জাহিলি যুগ। কিন্তু আমরা নাম দিছি ওটাকে কি জাহিলি যুগ। তো জাহিলি যুগ কেন? তাদের কাছে তাওহীদ নেই, তাওহীদ ছিল না। সব ছিল, লেখাপড়া ছিল, জ্ঞান বিজ্ঞান ছিল, সব ছিল, কিন্তু যে জিনিসটির অভাব ছিল সেটা হলো তাওহীদ ছিল না। এই কারণে প্রথম নম্বরে যাদের কাছে তাওহীদ নেই এরা সবাই জাহেল। 1 নম্বরে তাওহীদ নাই যাদের কাছে, যারা কুফরি করে, যারা শিরক করে, যারা নেফাক করে, যারা বেদাত করে, এরা সবাই জাহেল। 2 নম্বরে যারা কবিরা গুনাহ করে তারাও জাহেল। কারণ গুনাহ করে মানুষ জাহালতের কারণে। ওয়ামাই ইয়ামাল সুআম বিজাহালাতিন, আল্লাহ বলেন জাহালতের কারণে যারা মন্দ কাজ করে, খারাপ কাজ করে, মানে মন্দ কাজ, জাহেল না হলে মন্দ কাজ করতে পারে। এজন্য যে সুদ খায় সে জাহেল, যে ঘুষ খায় সে যত বড় শিক্ষিত কিন্তু কোরআনের ভাষায় সে জাহেল, যে জানা করে সে জাহেল, যে মদ পান করে সে জাহেল। তাহলে এরাও জাহেল। আরেকটা জাহেল কারা? যারা বাপ দাদার অন্ধ অনুসরণ করে, এরাও জাহেল। মানে আপনি যখন কোরআন সুন্নাহর কথা বললেন, আপনি যখন দলিল দিয়ে কথা বললেন, কোরআন সুন্নাহর দলিল দিলেন, কোরআন সুন্নাহ দিকে ফিরে আসার আহ্বান জানাইলেন, সে কয় না আমরা বাপ দাদাদেরকে যেমনে পাইছি, যে অবস্থা পাইছি এটাই আমাদের জন্য যথেষ্ট।
এরও কোরআন হাদিসের ভাষায় জাহেল। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন সূরা আল মায়েদা 104 নম্বর আয়াত, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। যখন তাদেরকে বলা হয় যে আল্লাহর দিকে রাসূলের দিকে ফিরে আসো, তখন তারা কি করে? বলে যে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদাদেরকে, পূর্বপুরুষদেরকে, মুরব্বিদেরকে যে অবস্থার উপরে পাইছি এইটাই আমাদের জন্য যথেষ্ট। এই মানুষগুলো জাহেল, এই মানুষগুলা এখন এই জাহেলেরা যখন আপনার সাথে তর্ক বিতর্ক শুরু করে, কারণ জাহেল সে শিরিক করে, তাহলে সে তো যখন আপনি শিরিকের বিরুদ্ধে বলবেন, শিরকের ব্যাপারে কথা বলবে, সে তো আপনার সাথে তর্ক বিতর্ক করবে। আর তারা আপনি দলিল দিয়ে বুঝাইতে পারবেন না, তার কাছে আরো শক্ত শক্ত দলিল আছে। হ্যাঁ, আপনি যে দলিল দিবেন তার থেকে বড় দলিল তার কাছেও আছে। কারণ মানে প্রত্যেকটা শিরিককারীরা যুগে যুগে দলিল বানায় রাখে, যদিও ওই দলিলের সাথে, ওই আয়াতের সাথে ওই তার কাজের কোনো সম্পর্ক নেই, কিন্তু দলিল একটা বানায় রাখছে, কিন্তু আয়াতটার সাথে ওই জিনিসটার কোনো সম্পর্ক নাই। দেখবেন প্রত্যেক শিরিককারী, প্রত্যেক বেদাতকারী তার শিরিকের, তার বেদাতের দলিল আছে। তারা আপনাকে ডাকবে, তো তোমার কয়টা দলিল নেই? আমাদের কাছে দলিলের বস্তা। মানে দেখবেন যত শিরিককারী আছে বাংলাদেশে, যত বেদাতকারী আছে, ওদেরকে যদি বলেন যে এটা কোনো দলিল নেই, তো তোমার দলিল কয়টা লাগবে? কয়শো দরকার? আসো, আমাদের কাছে দলিলের অভাব নাই। তার অর্থ হলো শিরিক বেদাতকারী যখন আপনাকে এরকম আহ্বান করবে, সালামা, এদের সাথে আপনার বসা, তর্ক বিতর্ক করা, এগুলোর কোনো দরকার নেই। কারণ আল্লাহ পাক এদেরকে প্রকাম দেন নাই, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝার সক্ষমতা দেন নাই। এদেরকে আপনি যত বুঝাবেন, বুঝার কোনো সম্ভাবনা নাই। আর তারা বুঝার দরকার হলে আপনি বসার দরকার কি, তারা তাই আপনি বুঝতে পারেন। নিরপেক্ষ ভাবে, গভীর ভাবে, যদি সূক্ষ্ম ভাবে সে চিন্তা করে, সে নিজেই সব বুঝতে পারে। কিন্তু বাহাসের নামে, মোনাজারার নামে, এগুলোর নামে খামাখা মারামারি, ঝগড়াঝাটি, এগুলোর কোনো ফল এই পর্যন্ত জমিনে কোনোদিন হয়নি। আমি একদিন এই গত জানুয়ারি মাসে যশোর এক মাহফিল ছিল, যশোর চিফর কাছে। তো এখন ওই এলাকার মুফতি সাহেবেরা আমার সাথে বাহাস করবে। আমি যখন ওই এলাকায় যাবো শুনছে, এখন ওই এলাকার মুফতি সাহেবেরা সবাই একত্রিত হয়ে বলছে যে হুজুর, আপনাদের হুজুর আসলে ওনার সাথে বাহাস করবো, আমরা বসে। তো ঠিক আছে, আমি বলছি যে বাহাস করতে তো অসুবিধা নাই, এখন বাহাসের বিষয়বস্তু কি নিয়ে বাহাস? একটা হতে পারে, তো বললো যে এই যে বিষয়গুলা, আমিন জোরে বলা, রাফল ইয়াদাইন করা, বুকে হাত বাঁধা, এই তারাবের রাকাত সংখ্যা, এই বিষয়গুলো নিয়ে বাহাস। তা আমি বললাম যে আচ্ছা, এগুলো নিয়ে আমার সাথে বাহাস হইল। হওয়ার পরে আমি জিতে গেলাম, তাহলে কি হবে? বাহাসে আমি জিতে গেলাম, তাহলে কি বাংলাদেশের যত লোক আছে সবাই কি বুকের উপরে হাত বাঁধবে? একটা লোক তো আমার কথা শুনবে না, আমি জিতে গেল কোনো কাজ হবে। আচ্ছা, আমি হারিয়ে গেলাম, হারিয়ে গেলে কি হবে? তাহলে কি যত আলে হাদিসেরা আছে তারা কি সবাই আমি আসতে বলা শুরু করবে? আমি হারিয়ে গেছি দেখি সব বন্ধ করে দিবে? কিছু করবে না। তাহলে আমি আর তারা মিলে কতক্ষণ সময় নষ্ট করলাম, এটার ফায়দা কি, উপকারিতা? এই বিষয়গুলো নিয়ে যদি ওনাদের বাহাস করার দরকার হয়, তাহলে ওনারা মদিনা চলে যেতে পারে, ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মুনাওয়ারায় চলে যেতে পারে। ওখানকার উলামায়ে কেরামদের সাথে বসে ওনারা বাহাস করে আসতে পারে। এবং ওনারা যদি যেতে চায়, আমরাও তো আমার সাথে শোনার জন্য, বাহাস শোনার জন্য আমাদের নিজের খরচে যাবো, যে আমাদের বাংলাদেশের আলেমেরা মদিনার আলেমদের সাথে বাহাস করবে, এটা একটা গর্বের বিষয় না? তাহলে আমরা খুশিতে আমরাও যাবো। যাওয়ার পরে যখন বাহাস হবে, আমরা দেখবো যে মদিনার ওলামারা হারিয়ে গেছে, বাংলাদেশের মুফতি সাহেবেরা জিতে গেছে,
এবার ওখানে যখন মদিনার ওলামারা বলে দিবে আসলে আমরা এতদিন যেগুলো করছিলাম ভুল করছিলাম বুঝতে পারি নাই, বাংলাদেশের ওলামারা মুফতি সাহেবরা আমাদেরকে ধরে দিচ্ছে, সেই দিন দেখবেন যে বাংলাদেশে সব মানুষ এরা বলে করা বন্ধ করে দিবে, জোরে আমিন বলা বন্ধ করে দিবে। তাহলে আপনি ওখানে যে বাহাস করলে কাজে আসবে, আমার সাথে সময় নষ্ট করতে ওনাদেরকে মানা করি। আর যদি বলে যে আলে হাদিস নিয়ে বাহাস করে, তাহলে আমাদের দেশের জমিয়তে আলে হাদিস আছে, আলে হাদিস আন্দোলন আছে, ওনাদের সাথে বসে যে কোনো এক জায়গায় বাহাস করতে পারে। আমি তো আলে হাদিসের কোনো মুখপাত্রও না, বা আমি ওনাদের কিছু না, আমার সাথে বাহাস করে। সুতরাং এই বেহুদা কাজ ওনারাও যেন না করে, পরে তারা আর এই বিষয়ে আগায় না, এই বিষয়ে আসে। আমি যে কথাটা বলছিলাম যে এরকম জাহেলুন, আল্লাহ বলছেন যখন জাহেলরা তোমার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে চায়, কলু সালাম, বলে দাও সালাম। সালাম মানে তুমি এই কাজে জড়াইও না। আরেকটা হলো আপনি যখন কোন একটা মিশন নিয়ে, কোন একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সামনের দিকে চলে যাচ্ছেন, তখন আপনাকে বাধাগ্রস্ত করার জন্য ডান দিক থেকে, বাম দিক থেকে, চারিদিক থেকে কিছু লোক কেউ করবে। দেখবেন এই আপনার কুকুর একটা যখন বের হয় কোন দিকে রওনা দেয়, একটু দূর যাওয়ার পরেই ডাইনে বামের থেকে কেউ শুরু হয়ে যায়, সে বেশি দূর আগাইতে পারে। তো এই ক্ষেত্রে কোরআন কারীমের আরো অনেকগুলো আয়াত আছে, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার সম্বোধন করে বলছেন ওয়া আ'রিদ আনিল জাহিলিন, আপনি জাহিলদের থেকে মুখ ফিরিয়ে নেন, জাহিলদের থেকে আপনি এড়িয়ে চলেন। কারণ আপনি 23 বছরে আপনি এমন কাজ করতে হবে যে কাজগুলো কিয়ামত পর্যন্ত কোটি 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 মানুষের জন্য অনুসরণীয় হতে পারে। আর আপনার ডাইনে বামে যেগুলো আপনাকে বিতর্ক সৃষ্টি করবে, আপনি যদি এগুলোর সাথে বসে বসে সময় নষ্ট করেন, এগুলোর জবাব দিতে দিতে সময় নষ্ট করেন, তাহলে তো আপনি আপনার মূল কাজ করতে পারবেন। এই কারণে ইবাদুর রহমান যারা, তাদেরকেও আল্লাহ পাক বলছেন এদের বৈশিষ্ট্য হবে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলগণ যখন এদের সাথে বিভিন্ন ধরনের তর্ক বিতর্কে লিপ্ত হবে তখন তারা বলে সালাম। 3 নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। এই আগের দুইটা তো হলো দিনের বেলার কাজ, ইবাদুর রহমানদের দিনের বেলা হবে এরকম, এবার ইবাদুর রহমানদের রাতের বেলা হবে কি রকম? ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, তারা রাতের বেলায় তাদের রবের সামনে কিয়াম এবং সিজদারত অবস্থায় রাত্রি যাপন করবে, রবের সামনে দাঁড়িয়ে থাকবে, রবের সামনে সিজদায় অবনত হয়ে থাকবে। এটা ইবাদুর রহমানদের রাত্রি বেলার কাজ। ইবাদুর রহমানেরা রাত্রে খুব কম ঘুমায়। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাদের পিঠগুলা বিছানা থেকে আলাদা থাকে। তারা খুব কমই রাত্রিবেলায় ঘুমায়, খুব সামান্য সময় ঘুমায়, বাকি সময় রবের সামনে দাঁড়িয়ে থাকে। এদের বড় বৈশিষ্ট্য ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এরা সাহরির সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার। এটা ইবাদুর রহমানদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে রাত্রি বেলায় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকা, সিজদায় অবনত থাকা, সালাত আদায় করা, এটা ইবাদুর রহমানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 4 নম্বর ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। এরা এই ইবাদত বন্দেগী করার পরেও এরা নিজেদেরকে জান্নাতি মনে করে বসে থাকে না, এরা সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, বাঁচান।
জাহান্নামের আযাব আমাদের থেকে দূর করে দেন, কারণ ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামের আযাবটা হলো একেবারে মানে মহা ক্ষতিগ্রস্ত, মহা ধ্বংসকারী, সর্বনাশা, কঠিন এক আযাব, সর্বনাশা এক আযাব জাহান্নামের আযাব। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা, এই জাহান্নাম আবাসস্থল হিসাবে, থাকার জায়গা হিসাবে কতই না মন্দ জায়গা, নিকৃষ্ট জায়গা। তাহলে এরা সবসময় আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। এটা ইবাদুর রহমানদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন দেখেন, যদি এলেম না থাকে, এই জন্য আমলের জন্য এলেম গুরুত্বপূর্ণ শর্ত। আপনি এলেম বিহীন যদি আমল করেন, তাহলে শয়তান আপনাকে বন্ধু বানায়, শয়তান দোস্ত বানায়। এলেম ছাড়া আমল করবে। এজন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি অনেকগুলো ঘটনা বর্ণনা করেছেন যে এলেম বিহীন আমল। তোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তালবিস ও ইবলিসের মধ্যে বর্ণনা করেছেন। এক ব্যক্তি কিছুদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, তো তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে সে মনে করতেছে সে আস্তে আস্তে আল্লাহ ওলি হয়ে গেছে, কারণ এলেম নাই, সে না আমল করে। এরপরে সে একদিন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় শয়তান একটা ভাঙা কবরে ঢুকছে। ঢুকে এই লোককে শয়তান কবরের থেকে বলতেছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? শয়তান সালাম দিচ্ছে। শয়তান জিজ্ঞাসা করছে, এখন উনি তো চারিদিকে তাকায় দিচ্ছে, কোন লোকজন নাই, মানুষ নাই, তাহলে আমার সাথে কে কথা বললো? তাহলে কবরের লোকেরাও আমার চিনছে, আমি আল্লাহ মরা মানুষও আমাকে চিনে গেছে যে আমি আল্লাহর ওলি। এবার সে নিজেকে আরো বড় বলি মনে করতেছে, কবরের মরা মানুষ আমার সালাম দেয়, মরা মানুষ আমার সাথে কথা বলে, তাহলে আল্লাহর ওলি তারা চিনতে পারছে। এবার নিজেকে সে আরো বড় বড় বলি মনে করতে আসে। এর কিছুদিন পরে ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন যে শয়তান আরেকদিন সে মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, তখন শয়তান আওয়াজ দিয়ে তার পিছনের থেকে বলতেছে যে, হে আল্লাহর ওলি, আমার ওলি, তোমাকে আমি এই জামানার কুতুব বানাইয়া দিলাম। এখন সে দেখে কোনো দিকে কোনো মানুষজন কিছুই নেই, তাহলে এই আওয়াজ কোথা থেকে আসলো? দেখো, আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ, গায়েবী আওয়াজ এসে গেছে, আমি জামানার কুতুব হয়ে গেছি, আল্লাহ আমার কুতুব বানাই দিয়েছে। এবার এই লোক নিজেও গোমরা হইতেছে আর লক্ষ লক্ষ মানুষের গোমরা হইতেছে। এই কাজটা শয়তান করে দিয়ে, এই লোকটার মধ্যে যদি এলেম থাকতো তাহলে কিন্তু শয়তান এই কাজটা করতে পারত, কারণ সে বুঝতো এলেম থাকলে যে কবর থেকে আমাকে কোনোদিন সালাম দেবে না, মরা মানুষ কোনোদিন আমার সাথে কথা বলবে না, এটা শয়তানের কাজ, এটা শয়তানে করছে, এটা সে বুঝতে পারে। শয়তানের খুতওয়াত, শয়তানের পাঠ সে বুঝতে পারে। এরকম আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে কাউকে বলবেন না, তোমার ওলি বানাই দিলাম, তোমার এ বানাই দিলাম, সে বুঝতে পারতো এলেম থাকলে। দেখেন, এখানে একটা জিনিস গভীরভাবে লক্ষ্য করেন, আল্লাহ বলছেন ইবাদুর রহমানেরা রাত্রিবেলা সাজদা করে, কিয়াম করে, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে দাঁড়ায় থাকে, কিন্তু সাথে সাথে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, সাথে সাথে আল্লাহর কাছে এটাও বলতে থাকে, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। মানে সে নিজেকে জাহান্নাম মুক্ত হয়ে গেছে এটা ভাবে না, সে নিজেকে আল্লাহর ওলি হয়ে গেছে এটা ভাবে না। এটা ইবাদুর রহমানের বৈশিষ্ট্য, সে সবসময় আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চায়। কয়টা বৈশিষ্ট্য গেল? চারটা। 5 নম্বর, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এতক্ষণ গেল শারীরিক ইবাদত। এবার আল্লাহ পাক বলছেন ইবাদুর রহমানেরা আর্থিক ইবাদতের ক্ষেত্রেও যখন তারা খরচ করে, লাম ইউসরিফু, ইসরাফও করে না, ওয়া লাম ইয়াকতুরু,
কৃপণতাও করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এই দুইয়ের মাঝখানে মধ্যম পন্থার নীতি অবলম্বন করে। এরা খরচ করার সময় ইসরাফ করে না। ইসরাফটা কি জিনিস? তিনটা জিনিসকে ইসরাফ বলা হয়। একটা জিনিস হারাম কাজে খরচ করা, এটা ইসরাফ। হারাম কাজে 1 টাকা খরচ করা, এটাও অপচয়, অপব্যয়, এবং আল্লাহর কাছে এটা জবাবদিহি করতে হবে। এই জন্য আমার কাছে কোনো গান বাজনার অনুষ্ঠানের জন্য টাকার জন্য আসছে, আপনি দিয়ে দিচ্ছেন 10 টাকা, এই 10 টাকাও আপনার জাহান্নামে যাওয়ার কারণ, এটা আপনাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কারণ এই 10 টাকার মালিক আপনি, আমি না, এটাও মালিক আল্লাহ। আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর নিষিদ্ধ হারাম কাজে ব্যয় করার অধিকার আল্লাহ আমাকে দেন নাই। এই জন্য যে কোনো হারাম কাজে ব্যয় করার নাম ইসরাফ। আবার হালাল কাজ, হালাল কাজেও অত্যাধিক ব্যয় করা, যতটুকু না দরকার তার থেকে বেশি ব্যয় করা, এটাও ইসরাফ। 3 নম্বর ইসরাফ, যতটুকু যেখানে প্রয়োজন। মানে ধরেন আমরা মানুষ 5 জন, তো 5 জনের জন্য যা খেতে পারবো সেটা না করে আমরা 10 জনের বানিয়ে রাখলাম, আর 5 জনে খাইলাম, বাকিগুলো ফেলে দিলাম, এটাও ইসরাফ। এজন্য আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, তবে তোমরা অপচয় করিও না। আল্লাহর কোন সম্পদ অপচয় করা যাবে না। পানি ওযু করতে গেছে, একবারে নল খুলে দিছি, কোনো অসুবিধা নাই। পানি তো খুলে রাখলে যে বিল, বন্ধ করে রাখলেও একই বিল, একবারে পাইছি খুলে রাখলাম, এটাও ইসরাফ। চুলার মধ্যে গ্যাস দরকার নাই, তাও জ্বালায় রাখছে, এটাও ইসরাফ। লাইট দরকার নাই, ফ্যান দরকার নাই, তাও জ্বালায় রাখছে, এগুলো ইসরাফ। ইবাদুর রহমানেরা এই ক্ষেত্রে লাম ইউসরিফ, কোন ইসরাফ করে না। ওয়া লাম ইয়াকতুরু, আবার কৃপণতা করে না। সম্পদ আছে কিন্তু খরচ করে না, খরচ করলে টাকা পয়সা কমে যাবে, ঠিক হয়ে যাবে, মানে সে তো পরবর্তীতে আরেকটা বাড়ি করতে পারবে না, আরেকটা ফ্ল্যাট কিনতে পারবে না। সম্পদ আছে কিন্তু খরচ করে না, এরকম মানুষের জমিনে আছে কিছু। আল্লাহ বলেন ইবাদুর রহমানেরা ওয়া লাম ইয়াকতুরু, এরা এরকম এই কৃপণতা মুখালতিও করে না। এই দুইয়ের মাঝে মাঝে অবলম্বন। কয়টা বৈশিষ্ট্য গেছে? 5টা। 6 নম্বর ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, 6 নম্বর এরা কখনো আল্লাহর সঙ্গে অন্য কোন মাবুদকে ডাকে না, অর্থাৎ তারা কখনো শিরক করে না। ইবাদুর রহমানেরা জীবন যাবে, তাদেরকে হত্যা করে ফেলবে, তাদেরকে আগুনে পুড়ে ফেলবে, তারপরেও তারা কোনদিন শিরক করবে না। 7 নম্বর ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এরা কখনো অন্যায়ভাবে আল্লাহ যাদেরকে হারাম করেছেন এরকম কোন ব্যক্তিকে তারা হত্যা করে না, কোন ব্যক্তিকে তারা হত্যা করে না। মুমিনকেও হত্যা করে না, কোন কাফের, কোন মুশরিককেও এরা হত্যা করে না। ইল্লা বিল হক, তবে সত্য ভাবে হক পন্থায় হত্যা করে। তো হক পন্থায় হত্যা কোনটা? হক পন্থায় হত্যা হলো জিহাদের ময়দান। জিহাদের ময়দানে যদি যাই বলে আমি তো ইবাদুর রহমান, আমি তো কারোর হত্যা করতে পারবো না, মারতে পারবো না, তো তাহলে আপনি জিহাদের ময়দানে যাই আল্লাহ কি হবে? জিহাদের ময়দানের কাজ তো হলো কি? হত্যা কাজ, এটা ইল্লা বিল হক। আরেকটা হলো কিসাস, হত্যার পরিবর্তন হত্যা, অর্থাৎ যে অপরাধগুলোর শাস্তি হত্যা করা, মৃত্যুদণ্ড দেওয়া, এগুলা হলো ইল্লা বিল হক। এই কারণে ইবাদুর রহমানেরা কোনদিন মানুষ হত্যা করে না। আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল আর কাবিল, কাবিল যখন হাবিলকে বলতেছে যে লা তুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে ফেলবো, তখন হাবিল তার জবাবে বলছে যে
লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার রব্বুল আলামিনকে ভয় করি। কোন ব্যক্তি যদি কোন ইমানদারকে হত্যা করে তাহলে সে স্থায়ীভাবে জাহান্নাম, আল্লাহ স্থায়ী শব্দটা ব্যবহার করছে। ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, যদি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে কেউ হত্যা করে তাহলে তার পরিণতি হবে জাহান্নাম খালিদান ফিহা, এবং ওই জাহান্নামে সে স্থায়ীভাবে থাকে। এই স্থায়ীভাবে কথা হলো তার জাহান্নামের শাস্তিটা খুব কঠোর হবে। তাহলে মানুষ হত্যা থেকে ইবাদুর রহমানেরা বিরত থাকে। 8 নম্বর, ওয়ালা ইয়াসনুন, ইবাদুর রহমানেরা জেনা ব্যভিচারের সাথে জড়িত হয় না, জেনা থেকে দূরে থাকে। এবং জেনার যত খুতওয়াত আছে, এই খুতওয়াত গুলো থেকে, অর্থাৎ যেই জিনিসগুলো মানুষকে জেনার থেকে উদ্বুদ্ধ করে সেই জিনিসগুলো থেকেও এরা দূরে থাকে। যেই লোক এগুলোর সাথে জড়িত হয়ে যায় সে গুনাহগার হিসাবে পরিণত হয়ে যায়। এবং এই ক্ষেত্রে কিয়ামতের দিন তার আযাব দ্বিগুণ হয়ে যাবে এবং এই লাঞ্ছনাকর আযাবের মধ্যে সে স্থায়ীভাবে থাকবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ু যামবে আযামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে কোন গুনাহটা সবচেয়ে বড়? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা গুনাহ বলা হয়েছে এই আয়াতটা যেভাবে আল্লাহ বলছেন এইভাবে বলছেন। প্রথম বলছেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচাইতে বড় অপরাধ। তারপরে সাহাবী জিজ্ঞাসা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি অন্যায়ভাবে কাউকে হত্যা করলে, এরপরে তুমি কারোর সাথে জিনা করলে, এগুলাকে আযামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে বড় অপরাধ, মহান অপরাধ হিসেবে বর্ণনা করেছেন। আচ্ছা, এখন এই গুনাহগুলো করে ফেলছে অনেকে, এখন এটা থেকে ফিরার রাস্তা কি? আল্লাহ পাক ফিরার রাস্তাও বলে দিয়েছেন, ইল্লা মান তাবা, তবে যারা তওবা করে দিবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, আমলে সালেহ করতে থাকবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ, তার গুনাহ তো আল্লাহ ক্ষমা করে দিবেনই, আবার গুনাহগুলোকে আল্লাহ পাক নেকিতে রূপান্তর করে দিবেন। সুবহানাল্লাহ, তাওবার কি রেজাল্ট, কি ফলাফল! মানে তাওবা যদি তাওবায়ে নসুহা হয়, তাওবাতুন খালিসা হয়, সত্যিকারের তওবা হয়, এবং এই রমাদানের শেষ দশক তওবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তওবা করে মানুষ তওবার উপরে ইস্তেকামত থাকতে পারে না। দেখা যায় তওবা করছে আবার গুনাহ, তওবা করছে আবার গুনাহ। তো তওবার উপরে ইস্তেকামত থাকার কিছু সময় আছে, এই সময়গুলোতে তওবা করলে তওবার উপরে ইস্তেকামত থাকা সহজ। তোর মধ্যে এই রমাদানের শেষ দশকের তওবা, এই জন্য এই সময় বেশি বেশি আমরা কবিরা গুনাহগুলো থেকে তওবা করার চেষ্টা করব, তাহলে তওবার উপরে ইস্তেকামত থাকা যাবে। এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের মধ্যে কয়েকটা হাদিস উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করে, সালাতুল ইশা আদায় করে মসজিদে নববী থেকে আমি আমার ঘরে ফিরে আসলাম। দেখি একজন মহিলা বাহিরে দাঁড়িয়ে আছে। মহিলা আমাকে সালাম দিল, এরপরে আমি সালামের জবাব নিয়ে ঘরে ঢুকে গেছি, দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করে আমি সালাতে দাঁড়িয়ে গেছি।
দেখি দরজা আওয়াজ করতেছে, কড়া নাড়তেছে, খটখট করতেছে। এরপর আমি জিজ্ঞাসা করলাম ভিতরের থেকে কে? তো মহিলা বললো যে আমার একটা প্রশ্ন আছে, আমি একটা প্রশ্ন জানার জন্য আসছি। তোমার কি প্রশ্ন? তো মহিলা বললেন যে আমি এমন গুনাহ করেছি যেই গুনাহ স্বাভাবিকভাবে মানুষ করে না, এরকম গুনাহ আল্লাহ আমারে মাফ করবেন? জিজ্ঞেস করলেন কি গুনাহ করছো? বললেন যে আমি জেনার ব্যবসা করতাম এবং জেনার ব্যবসা করতে করতে আমার এক সময় অবৈধ সন্তান হয়ে গেছে, ওই সন্তানকেও আমি হত্যা করছি। এত বড় গুনাহ, এগুলো আল্লাহ আমার মাফ করবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন না, তোমার এই গুনাহ ক্ষমা হওয়ার সম্ভাবনা নাই। তখন মহিলা হাউমাউ করে চিৎকার করে কাঁদতেছে, আরে আল্লাহ বুঝি আমার এই শরীর জাহান্নামের জন্য বানাইছে, আল্লাহ বুঝি আমাকে জান্নাত দিবেন না, আল্লাহ বুঝি আমাকে জাহান্নাম দিবেন, এগুলো বলে চিৎকার করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পরের দিন সালাতুল ফজরের পরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, এরকম রাত্রে এক মহিলা এসেছিল আমার কাছে, তাকে আমি এই জবাব দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলেন, আবু হুরায়রা তোমার প্রশ্নের জবাব ভুল হয়েছে, তোমার উত্তর ঠিক হয় নাই। তুমি কি সূরা আল ফুরকানের এই 70 নম্বর আয়াত এটা তুমি তেলাওয়াত করো নাই? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাওবা করলে, ঈমান আনলে, আমল সালেহ করলে গুনাহগুলো তো আল্লাহ ক্ষমা করবেনই, আবার ওই গুনাহগুলোকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে খুঁজতেছেন, আরে কই গেল মহিলার? তো আমি ভুল উত্তর দিয়েছি। এই জন্য কারো মাসালার উত্তরে যদি ভুল উত্তর হয়, যখন সঠিক উত্তর জানতে পারে তখন তার উচিত ওই ব্যক্তিকে জানাই দেওয়া যে তোমার যে উত্তর দিয়েছিলাম আমি, উত্তরটা ভুল হয়েছিল, সঠিক এটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে পেয়ে গেলেন, তখন মহিলাকে বললেন, মহিলা তোমার জন্য সুসংবাদ আছে। মহিলা বললেন, কি সুসংবাদ? তখন এই কোরআনে কারীমের আয়াত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করে শুনাইলেন। এরপরে মহিলা বলতেছে, তাহলে কি আল্লাহ আমার গুনাহ মাফ করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, গুনাহ তো মাফ করবেন, আবার আল্লাহ পাক তুমি যত গুনাহ করছো এই গুনাহগুলোকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। মহিলা সাথে সাথে আল্লাহর দরবারে সাজদা করে দিল, আল্লাহু আকবার। আল্লাহ বুঝি এত বড় গফুরুর রাহিম যে আমার এত বড় গুনাহ, এই গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আমার নাকি গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাওবার গুরুত্ব বর্ণনা করে দিয়েছেন, ওয়া কানাল্লাহু গফুরুর রাহিমা ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ পাক বলেন, যারা তওবা করে, আমল সালেহ করে, তারা আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে, তওবার আশ্রয়স্থল হিসেবে আল্লাহকে পাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এর আগে গেছে কয়টা? 8টা নাকি? 8টা গেছে। এরপর আরো কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক বলা হয়েছে। 9 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, এরা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। ইবাদুর রহমানদের বৈশিষ্ট্য হলো এরা কখনো মিথ্যা সাক্ষ্য প্রদান করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা গুনাহকে আকবারুল কাবায়ের বলেছেন। আচ্ছা, কবিরা গুনাহ কয়টা বলেন তো দেখি? কবিরা গুনাহ সংখ্যা কয়টা? 70টা। মানে সবার ঐক্যমতে 70টা। আরো 40টা আছে একতলাপ আছে, কারো মতে কবিরা গুনাহ, কারো মতে কবিরা গুনাহ না, কিন্তু বিনা একতলাপে কবিরা গুনাহ সংখ্যা হলো 70টা। এই 70টার মধ্যে আবার 7টা গুনাহকে বলা হয় মুবিকাত, মানে ধ্বংসাত্মক কবিরা গুনাহ। ইজতানিবু সাবআল মুবিকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা 7টা মুবিকাত, ধ্বংসাত্মক কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। আবার 3টা কবিরা গুনাহ আছে, এগুলোর নাম হলো আকবারুল কাবায়ের।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে আকবারুল কাবায়ের সম্পর্কে বলে দিব না? তো সাহাবায়ে বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আল্লাহর রাসূল আমাদেরকে জানাইলেন। আকবারুল কাবায়ের মানে কি? কবিরা গুনাহও কবিরা গুনাহ, মানে মহান কবিরা গুনাহ, বড় কবিরা গুনাহ সবচেয়ে। এক নম্বরটা কি? শিরক। এক নম্বরটা হলো শিরক, এক নম্বর আকবারুল কাবায়ের। দুই নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা যখন বলতেছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দেওয়া ছিলেন। তৃতীয় গুনাহটা বলার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান থেকে সোজা হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহাদাতুজ জুর। তিন নম্বরটা হলো শাহাদাতুজ জুর। আবার দেখেন, মুহাদ্দিসিনে কেরাম যখন হাদিস বর্ণনা করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা যেভাবে বলতেন ওইভাবে বলতেন। দুইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে বলছেন, মুহাদ্দিসিনে কেরাম ওইভাবে বলতেন। একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে বলছেন, তখন ওইটাকে ওইভাবে বলতেন। এই কথাটাও হাদিসের মধ্যে উল্লেখ করা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থায় কিভাবে বলছেন। তো তৃতীয় যে গুনাহটা, এটাকে বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত শক্ত হয়ে সোজা হলেন? শাহাদাতুজ জুর। কারণ মিথ্যা সাক্ষী এত ভয়ঙ্কর, এটার মাধ্যমে নিরীহ নিরপরাধ মানুষের জীবন চলে যায়। আমরা দেখছি কতগুলা মানুষের ফাঁসি হয়েছে মিথ্যা সাক্ষী দিয়ে। যতগুলা সাক্ষী দিয়েছে সব মিথ্যা সাক্ষী। এবং একটা হিন্দু মানুষ সত্য সাক্ষী দিতে গেছিল, তারাকে সারা রাত্রে ওখান থেকে গায়েব করে ইন্ডিয়া নিয়ে গেছে। তাহলে এই যে শাহাদাতুজ জুর যে কত মারাত্মক, কত ভয়াবহ, যে মিথ্যা সাক্ষী দেশে অনেকগুলো অধিকার নষ্ট করে। একটা মিথ্যা সাক্ষীতে অনেকের অধিকার নষ্ট হয়। প্রথমত ধরেন, যার বিরুদ্ধে সাক্ষী দিছে তার অধিকার নষ্ট হচ্ছে। দ্বিতীয়ত, যার পক্ষে সাক্ষী দিছে, মানে যে বাদীর পক্ষে সাক্ষী দিছে, সেই বাদী জিনিসটা পাওয়ার কথা ছিল না, আর মিথ্যা সাক্ষীর কারণে সে পাই গেছে। তাহলে এই লোকটাকে জুলুমের ক্ষেত্রে সহযোগিতা করছে, বাদীকে জুলুমের ক্ষেত্রে সহযোগিতা করছে। এটা কিন্তু বাদীরও হক নষ্ট হচ্ছে। বাদীর জাহান্নামে যেতে সহজ করে দিচ্ছে, সুবিধা করে দিচ্ছে। তাহলে বাদীর হক নষ্ট হয়েছে না? যদি মিথ্যা সাক্ষী না দিত, তো বাদী এত সহজে জাহান্নামে যেতে পারত না। তাহলে তাকে জাহান্নামে যেতে সহযোগিতা করা মানে তার হক নষ্ট হয়। আবার সে নিজে জাহান্নামী হওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। এই মিথ্যা সাক্ষ্য, এটা সমাজে এত ভয়াবহ বিপর্যয় ডেকে। কিন্তু আজকের জমানায় দেখেন, মিথ্যা সাক্ষী দেওয়ার লোকের অভাব নেই। কয়শো দরকার, কয় হাজার দরকার, 500 টাকা দিয়ে মিথ্যা সাক্ষীর লোক পাওয়া যায়। দেখবেন ভোটের দিন সকালে, নির্বাচন আসে না, নির্বাচনের দিন সকালবেলায় 100 টাকায়ও পাওয়া যায়, 200 টাকায়ও পাওয়া যায়, মাথা গোনা 500 টাকাও পাওয়া যায়। ভোটের দিন সকালে চিত্র সব পাল্টে যায়। মুমিনেরা, মুসলিমেরা, সব মুসলিম, সব ইমানদার, সব আশিকে রাসূল, সকালবেলায় দেখা যায় 100 টাকা যেদিকে ভোটে দিকে, 500 টাকা যেদিকে ভোটে দিকে। আগে হয়তো আর মানে ভোট করছে অন্যজনে, সকালবেলা টাকা যার পাইছে সেদিকে। এটাও কিন্তু মিথ্যা সাক্ষী, এটাও কিন্তু মিথ্যা সাক্ষ্য। কারণ ধরেন 5 জন মানুষ আমার এখানে প্রার্থী, আমি ভোট দেবো যে সবচেয়ে সব ভালো মানুষ, দিনদার মানুষ, তাকওয়াবান মানুষ, ভালো মানুষ। দেখবেন আমাদের সমাজে ভালো মানুষগুলো নির্বাচিত হতে পারে। মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, যে কোনো জায়গায় বলেন, ভালো মানুষ নির্বাচিত হয়। কারণ কেউ ভালো মানুষ সকালবেলা টাকা দিতে পারে না, অন্যরা টাকা দিয়ে সকালবেলা নিয়ে যায়। যে মানুষগুলো টাকা দিয়ে ভোট দিল ওই লোকটারে, তাহলে সে মিথ্যা সাক্ষী, শাহাদাতুজ জুর। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকে বলতে গিয়ে এইভাবে মানে এলান দেওয়া থেকে শক্ত হয়ে বসে তারপর বলছেন শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য। এটা আকবার কাবায়ের, কবিরা গুনার মধ্যে বড় কবিরা গুনাহ। যারা হবে ইবাদুর রহমান, এরা কখনো মিথ্যা সাক্ষী দিবে না। 10 নম্বর, ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, এরা যখন কোন বেহুদা নিরর্থক বাজে জিনিসের পাশ দিয়ে যায়, সম্মানজনক ভাবে এড়িয়ে চলে যায়। এটাও ইবাদুর রহমানের বৈশিষ্ট্য।
লাগ মানে কি? লাগ মানে অনেক কিছু। লাগ বলতে অপ্রয়োজনীয়, বেহুদা এইসব জিনিসের সাথে ইমানদার ইবাদুর রহমানের কোনো সম্পর্ক থাকে না। লাগ মানে গান বাজনা, গান বাজনাকেও লাগ বলা হয়। এটা বেহুদা কাজ, বাজে কাজ। এটা মানুষকে গুনাহের দিকে উদ্বুদ্ধ করে, পাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে। এই জন্য যখন দেখে কোথাও গান বাজনা হইতেছে, এরা সম্মানজনক ভাবে পাশ কেটে অন্যদিকে চলে যায়। কোন মাজলিসে হারাম কাজ চলতেছে, এরা সম্মানজনক ভাবে পাশ কেটে চলে যায়, এগুলোর সাথে একাত্ম হয় না। 11 নম্বর, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। যখন এদের সামনে তাদের রবের আয়াতের জিকির হয়, তখন অন্ধভাবে বধির হয়ে তারা পাশ কাটিয়ে চলে যায় না। মানে কোথাও তাদের রবের আয়াত আলোচনা হচ্ছে, কোরআনের তাফসীর হচ্ছে, কোন জায়গায় হাদিসের আলোচনা হচ্ছে, দ্বীনের আলোচনা হচ্ছে, এরা তখনই দেখে, যখনই শুনে, তখন অন্ধ আর বধিরের মতো চলে না, তারা ওখানে বসে যাওয়ার চেষ্টা করে। এটাও ইবাদুর রহমানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 12 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এরা এরকম না, খালি এরা নিজেরা ইবাদত বন্দেগী করে, পরিবার পরিজনের খবর রাখে না, এরকম না। ইবাদুর রহমানেরা এরা তার স্ত্রী, তার সন্তান সন্ততিকে চায় কুররাতে আ'য়ুন বানায়। কুররাতে আ'য়ুন মানে কি? চক্ষু শীতলকারী, প্রশান্তিদায়ক। প্রশান্তিদায়ক কিরকম? চোখের মধ্যে যদি একটা কিছু পড়ে, সারা রাত কসকস করে ঘুমাসে। সে যখন দেখে তার স্ত্রী দ্বীনের উপরে নাই, তার সন্তান দ্বীনের উপরে নাই, তখন তার চোখে কসকস করে, তার ঘুমাসে। মানে সে পেরেশান থাকে, কেমনে তার ছেলে মেয়েকে, তার স্ত্রীকে, পরিবার পরিজনকে দ্বীনমুখী করবে, এই প্রচেষ্টায় লেগে থাকে। আমরা দেখি আমাদের সমাজের অনেক মুসল্লি ফজরের আযান দিলে সবার আগে যাই, প্রথম কাতারে বসে থাকে। এখানে তার স্ত্রীও ঘুম থেকে উঠে না, তার ছেলে মেয়েও উঠে নাই, সে কিন্তু প্রথম কাতারে নামাজ পড়তেছে। আমিও সামনে যখন মসজিদে দাস, এখন যে বইটা থেকে দাস দিচ্ছি, এই বইটাতে ওই শাইখ বিন বাজ, শাইখ উসাইমিন, বড় বড় শাইখদের দাস গুলো একত্রিত করা। তো ওখানে এক লোক শাইখ উসাইমিন রাহমাহুল্লাহর কাছে প্রশ্ন করছে, আর এরকম যদি আমি ফজরের নামাজে আগে চলে গেছি, আমার স্ত্রী উঠে নাই, ছেলে মেয়ে উঠে নাই, তাহলে আমার কি হবে? এই ক্ষেত্রে আমার করণীয় কি? তো শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ উত্তরে লিখছেন যে আপনার জন্য আগে মসজিদে যাওয়া জায়েজ নেই, হারাম। আপনার প্রথম কাজ, আপনি স্ত্রীকে, ছেলে মেয়েকে ঘুম থেকে জাগান, তাদেরকে আগে ঘুম থেকে তুলে দেবেন। এরপরে যখন দেখবেন যে এরা উঠে গেছে, তারপরে আপনি মসজিদে যাবেন। আবার দেখতেছেন যে আপনি এদেরকে তুলতে তুলতে জামাত চলে যাচ্ছেন, তাহলে শাইখ বলছেন যে আপনি এক দৌড়ে যায় জামাত ধরবেন, সালাম বেরানোর সাথে সাথে আবার দৌড়ে চলিয়ে আবার লেগে যাবেন এদের পিছনে তোলার জন্য। আচ্ছা, এরপরে কি আরো বলছেন কি জানেন, যে আপনার সন্তান হয়তো আপনি দেখছেন যে আপনি ডাক দিচ্ছেন, উঠছে, আপনি চলে গেছেন, আবার শুয়ে গেছে, এরকম হইতে পারে। এই জন্য বলছেন, যতক্ষণ আপনি নিশ্চিত না হবেন সে ঘুম থেকে উঠে ওযু করে নামাজে না দাঁড়াইছে, ততক্ষণ আপনার দায়িত্ব শেষ হয়। আপনি মসজিদে বসে থাকা যাবে না, জিকির আজকার করা যাবে না। বলছে যে আপনার জন্য জিকির আজকার করা হলো নফল, আগে মসজিদে যাওয়া নফল, এটা আপনার পরিবারকে ফজরের নামাজের জন্য তোলা, এটা ফরজ। এটার কারণে আপনি জাহান্নামে যাবেন, কিন্তু ওখানে আপনি জিকির আজকার না করলে জাহান্নামে যাবেন না। এই জন্য শাইখ বলছেন যে শুধু জামাত চলে যাচ্ছে, ওই টাইমটা আপনি যাই জামাত দেবেন, এর আগে এর পরে আপনি আপনার পরিবারের পিছনে থাকবেন। এখানে এটাকে বলে কুররাতে আ'য়ুন।